নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সুপ্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব যে এই পবিত্র জন্মাষ্টমীর দিন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যদি এই একটি বিশেষ ভোগ বা নৈবেদ্য অর্পণ করতে না পারেন তাহলে কিন্তু জন্মাষ্টমী পূজা অসম্পূর্ণ রয়ে যায়। তার কারণ এই ভোগটি শ্রীকৃষ্ণের গোপাল ঠাকুরের অত্যন্ত প্রিয় একটি ভোগ। দেখুন, যারা জন্মাষ্টমী ব্রত পালন করছেন তাদের এই বিষয়টি একটু অতি অবশ্যই জেনে রাখা উচিত। সুপ্রিয় বন্ধুরা, আমরা অনেকেই জানি যে কৃষ্ণের জন্মাষ্টমী পূজাতে 56 ভোগের আয়োজন করা হয়, কিন্তু সত্যি বলতে সবাকার পক্ষে এত কিছু আয়োজন করা সম্ভব হয়ে ওঠে না বা এতটা সামর্থ্য নেই। তাই আজকে এই ভিডিওতে আমি যে কয়েকটি বিশেষ ভোগের কথা বলবো সেগুলো পারলে অবশ্যই শ্রীকৃষ্ণ ভগবানকে মন থেকে প্রদান করবেন, নিবেদন করবেন। এর ফলে 56 ভোগ ভগবানকে দিলে তিনি যেমন প্রসন্ন হন, ঠিক তেমনই এই 2-3টি ভোগ যদি আপনারা শ্রীকৃষ্ণকে মনে ভক্তি রেখে দিতে পারেন তাহলে উনি একইভাবে প্রসন্ন হবেন আপনার উপর। যদি আপনার সাধ্য, সামর্থ্য বা ইচ্ছা থাকে তাহলে আগামী 26শে আগস্ট 2024 সোমবার পবিত্র জন্মাষ্টমী তিথি স্মার্ত মতে আর সপ্তমী বিদ্যার্থ থাকার কারণে পরের দিন অর্থাৎ 27শে আগস্ট মঙ্গলবার পবিত্র জন্মাষ্টমী তিথি গোস্বামী মতে। তাই আপনি যেদিন এই পবিত্র জন্মাষ্টমী তিথি পালন করবেন সেই পবিত্র তিথিতে আপনি ভগবানকে 56টি ভোগ নিবেদন করতে পারেন। আর তা যদি করতে সক্ষম না হন তাহলে অন্তত 5টি খাবার অতি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীর দিন নিবেদন করুন। এছাড়াও আরও একটি বিষয় সম্পর্কে অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই 26শে আগস্ট অষ্টমী লেগে যাওয়ার পরেও 27শে আগস্ট কেন অষ্টমী বা জন্মাষ্টমী তিথিটি কখন পড়েছে। এর পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা আপনাদের কিন্তু থাকা প্রয়োজন, সেটা এবার একটু জেনে নিন। এবছর অর্থাৎ 2024-এ জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে 26শে আগস্ট 2024 অর্থাৎ বাংলার 9 ভাদ্র 1431 সোমবার স্মার্ত মতে সকাল 8:36 থেকে অষ্টমীর তিথি শুরু হচ্ছে আর জন্মাষ্টমী তিথি শেষ হচ্ছে 27শে আগস্ট 2024 অর্থাৎ বাংলার 10ই ভাদ্র 1431 মঙ্গলবার সকাল 6:09 গোস্বামী মতে জন্মাষ্টমী পালন হবে। 27শে আগস্ট 2024 অর্থাৎ 10ই ভাদ্র 1431 মঙ্গলবার সকাল 6:50 থেকে শুরু করে বুধবার 11ই ভাদ্র 1431 9:33 পর্যন্ত। কৃষ্ণ জন্মাষ্টমী তিথি রোহিণী নক্ষত্র যোগ শুরু হবে 26শে আগস্ট অর্থাৎ 9 ভাদ্র সোমবার সকাল 9:24 থেকে শুরু করে মঙ্গলবার 10ই ভাদ্র রাত 8:30 পর্যন্ত। স্মার্ত মতে জন্মাষ্টমীর পারণ শুরু হবে 27শে আগস্ট অর্থাৎ 10ই ভাদ্র মঙ্গলবার সকাল 6:49 থেকে 11:20 পর্যন্ত। গোস্বামী মতে পারণ শুরু হবে 28শে আগস্ট অর্থাৎ 11ই ভাদ্র বুধবার সকাল 6:50 থেকে 9:33 পর্যন্ত। তবে সোমবার সপ্তমী বিদ্যার থাকার কারণে অনেকে উদয়া তিথি অনুসারে মঙ্গলবার অষ্টমী তিথি ব্রত পালন করবেন। কৃষ্ণের পূজা করার সময় অবশ্যই সংকল্প করতে হয়। যার নামে পুজো হয় তার নামে অবশ্যই সংকল্প করবেন এবং সংকল্পের সঙ্গে সঙ্গে ব্রতের মন্ত্র অবশ্যই জপ করবেন, এতে পুজো ফল ভালো হয়। সংকল্প করার সময় হাতে চাউল ও গঙ্গাজল নিয়ে ব্রত সংকল্প মন্ত্র জপ করবেন, এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন। এরপর আলোচনা করব যে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের যে 56 ভোগ নিবেদন করা হয় সেটি কিভাবে করবেন। যদি 56 ভোগের আয়োজন করতে না পারেন সেক্ষেত্রে কোন সেই 5টি বিশেষ খাবার রয়েছে যেটা অবশ্যই কৃষ্ণ ভগবানকে দেওয়া উচিত। প্রথমত আপনাদেরকে জানাবো যে 56 ভোগ কি এবং তা কিভাবে ভগবানকে অর্পণ করতে হয়। দেখুন, প্রথম প্রকার ভোগের মধ্যে 16টি জলখাবার থাকে, 20 প্রকার মিষ্টি জাতীয় খাদ্য থাকে এবং 20 প্রকারের শুকনো ফল থাকে।
তবে ভোগ সাজানোর একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। দুধের তৈরি খাবারগুলি সবার প্রথমে সাজাতে হয়, তারপর জলখাবার ও ফল নিবেদন করতে হয় এবং সর্বশেষ মিষ্টি নিবেদন করতে হয়। প্রথমে ভোগ ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে হয়, তারপর সেই ভোগ ভাগ করে দেওয়া হয় ভক্তদের মধ্যে। জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের পূজার অভিষেকের পর এই ভোগ নিবেদন করতে হয় ভক্তি ভরে, এবং অবশ্যই তুলসী পত্র দেওয়া অতি আবশ্যক, কারণ তুলসী পত্র ছাড়া সেই ভোগ কিন্তু শ্রীকৃষ্ণ গোপাল ঠাকুর গ্রহণ করেন না, তথা ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়। এই 56 প্রকারের ভোগ তার ভক্তরা নিজেদের সামর্থ্য ও পছন্দের মতন ভোগ শ্রীকৃষ্ণকে নিবেদন করে থাকেন। কিন্তু অনেকেই হয়তো এই 56 প্রকারের ভোগ বিশেষ কারণে ধরুন নিবেদন করতে পারছেন না। সেক্ষেত্রে মনে ভক্তি, শ্রদ্ধা, নিষ্ঠা ও বিশ্বাস রেখে এই কয়েকটি ভোগের মধ্যে 2 থেকে 3টি ভোগও যদি আপনি ভগবানকে নিবেদন করতে পারেন, তাতেই ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন, কারণ ভগবান ভক্তের ভক্তিতেই সন্তুষ্ট। প্রথমে যে ভোগের কথা বলবো সেটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের একটি ভোগ, তা হলো নাড়ু। ভগবান শ্রীকৃষ্ণ নাড়ু এতটাই পছন্দ করেন, যার ফলে ওনাকে নাড়ু গোপাল নামে গণ্য করা হয়। তাই পবিত্র জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের ভোগের প্রসাদে পারলে অবশ্যই নারিকেলের নাড়ু বা চিড়ার নাড়ু দিতে পারেন। তবে হ্যাঁ, শাস্ত্রমতে বিধান রয়েছে, জন্মাষ্টমীর দিন কিন্তু কখনোই নারিকেল খাওয়া উচিত নয়, প্রসাদ রূপেও নয়। আপনারা নারিকেল নাড়ুটি তখনই খাবেন নন্দ উৎসব পালন ক্রিয়া করার পর নাড়ু নিতে পারেন, জন্মাষ্টমীর দিন নেবেন না, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এরপর দ্বিতীয়ত যে ভোগটির কথা বলবো সেটি আপনারা অবশ্যই নিবেদন করুন। এই ভোগ বা খাবার শ্রীকৃষ্ণের অত্যন্ত একটি পছন্দের খাবার, সেটি হলো মাখন মিশ্রি। খাঁটি গরুর দুধের মাখনের সাথে তৈরি করা হয় এই প্রসাদ। যদিও এখন অনেকেই বাড়িতে মাখন তৈরি করেন না, সেক্ষেত্রে ছানা এবং মিশ্রি মিশিয়ে এই ভোগ তৈরি করে নিতে পারেন। তৃতীয়ত যে ভোগের কথা বলবো তা হলো তালের বড়া। দেখুন বন্ধুরা, শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছে তাল পাকার সময়ে। বছরের এই নির্দিষ্ট সময়ে তাল পাওয়া যায় ভাদ্র মাসে, তথা ভগবান শ্রীকৃষ্ণের তাল অত্যন্ত পছন্দের। তাই ভগবান শ্রীকৃষ্ণের ভোগে পারলে অবশ্যই তালের বড়া বা তালের লুচি নিবেদন করতে ভুলবেন না। এরপর চতুর্থ যে ভোগটির কথা বলবো তা হলো চাল, নারিকেল গুঁড়া এবং ফল মিশিয়ে তৈরি করা হয় এই বিশেষ ভোগ, যার নাম হলো গোপাল কলা। ভগবান শ্রীকৃষ্ণের বাল্য নাম অনুসারে এই ভোগটির নামকরণ করা হয়েছে গোপাল কলা। এটিও ভগবান শ্রীকৃষ্ণের একটি অত্যন্ত পছন্দের খাবার। এটিও আপনারা কিন্তু ভগবানকে জন্মাষ্টমীর দিন দিতে পারেন। এরপর পঞ্চম যে ভোগটির কথা বলবো সেটি ছাড়া কিন্তু কখনোই কোনো জন্মদিনই পালন করা হয় না। আর এই খাবারটি বা ভোগটি হলো ক্ষীর বা পায়েস। যে কোনো জন্মদিন মাত্রই এই বিষয়টি আবশ্যক থাকা প্রয়োজন। পবিত্র এই জন্মাষ্টমীর ভোগে আর কিছু দিতে পারুন বা নাই পারুন, এই 5টি খাবার পারলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এর পাশাপাশি মোহনভোগ, মালাই, রাবড়ি, মালপোয়া প্রভৃতি এই সমস্ত খাবারও শ্রীকৃষ্ণের ভোগের প্রসাদে নিবেদন করতে পারেন। যাই হোক বন্ধুরা, আজকের এই আলোচনাটি আমি এখানেই শেষ করব। আশা করছি এই বিষয় সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা এসেছে। আপনারা যদি ভিডিওটি দেখে উপকৃত বা সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে পূর্ণ নিষ্ঠা, ভক্তি ও শ্রদ্ধার সহিত আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, পরমেশ্বরের অশেষ কৃপায়। আবারও কথা হবে নতুন ভিডিওর বিষয়বস্তু নিয়ে। জয় শ্রীকৃষ্ণ।